চোরা রোদে বড়ি খুব ভালো হবে, কালকে বড়ি দেবো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একটা নতুন রান্নার পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আপনাদের দাদা বাজার থেকে বোয়াল মাছ নিয়ে এসছে। খুব বেশি বড় বড় সাইজের না, মাঝারি সাইজের। আজকে আমি বোয়াল মাছের কালিয়া করব ডাব বেগুন দিয়ে। আপনারা যদি কোনোদিনও ডাব বেগুন না দেখে থাকেন তাহলে অবশ্যই রান্নার সময় দেখে নেবেন। ডাব বেগুন পুরো ডাবের মতো দেখতে, আর তার সঙ্গে থাকবে বাঁধাকপির ভর্তা চিংড়ি মাছ দিয়ে। বাগানে অনেক বাঁধাকপি হয়ে আছে, তাই শাশুড়ি বৌমা দুজনে চলে এলাম বাঁধাকপি তুলবো বলে। প্রথম থেকে বেগুনগুলো নাই, হ্যাঁ খুব মিষ্টি লাগে, খুব খেতে ভালো লাগে। আমাদের বাগানে বাঁধাকপি কিছু বড় বড় আছে, ছোট ছোটও আছে। এই বড়গুলো আগে খাওয়া হয়ে যাচ্ছে, এটা তুলবো। আমি এই ফুলকপিটা তুলে নেবো। ফুলকপিটা ঘরে হবে? হ্যাঁ, একদম নিরেট বাঁধাকপি, ফাঁপা নয় কিন্তু, এই যে টিপ বসেনি, শক্ত। এই ফুলকপিটা খুব বড় হয়ে গেছে, তুলে নিতে হবে, নাহলে ফুটে যাবে। ফুলকপি ফুটে গেলে কিন্তু ভালো লাগে না, শক্ত থাকলেই ভালো লাগে। এই যে বাঁধাকপি আর ফুলকপি ফুলকপিটা কত বড় হয়েছে দেখছো? হ্যাঁ চলো। এই বাঁধাকপিটা তো চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানানো হবে, আর ফুলকপিটা বাড়িতে রান্না করা হবে। আপনাদের দাদা খেতে খুব ভালোবাসে। মাছের কালিয়াতে ধনেপাতা লাগবে, বাগান থেকে একটু ধনেপাতাও তুলে নেব। বিটগুলো এখনো ছোট ছোট আছে, কদিন পরে বিট তুলে বিটেরও রেসিপি হবে। ভেজিটেবিল চপ করব। এই যে এই দিকটায় আবার ধনেপাতা লাগানো হয়েছে লাস্টে, এখান থেকেই তুলে। হেভি ঘন হয়ে ধনেপাতা হয়েছে, পাতলা করে করে তুলে নাও। হ্যাঁ আরো বাড়বে। ওই যে বাবা তো সকাল থেকেই বাগানেই থাকে, বাগানের সব এই এত গাছপালা দেখাশোনা সব বাবা আর মা দুজনেই করে। বাগানে সবজি লাগানোর পর সবজি যখন হয়, সেই সবজি তুলে রান্না করার মজাই আলাদা। একদম টাটকা টাটকা সবজি, এইগুলো হলেই হয়ে যাবে। এবার সোজা রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে মাছ আর বেগুন আপনাদের দেখাবো। একদম টাইট বাঁধাকপি তুলে নিয়ে এসছে। একবারে কাটলে না কড়কড় করে সাপ দেয়। বাবা একবারে টাইট। দেখো, আপনাদের ডাব বেগুনের কথা বলছিলাম। এই দেখো ডাব বেগুন, পুরো ডাবের মতো দেখতে না? মনে হবে একদম নরম কচি ডাব। চাকালে জল বেরোবে না, জল বেরোবে। আপনারা কে কে এই বেগুন দেখেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমাদের বাগানে লাগানোর খুব ইচ্ছে আছে, যদি পাই পরের বছর লাগাবো। সবাই মিলে তো বসে পড়েছি কাটাকাটি করতে। আর বোয়াল মাছের কথা বলছিলাম, এই দেখুন এই সেই বোয়াল মাছ। খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটও নয়, এরকম এখন একটা মাছ আছে নিচে। মোট 3 পিস মাছ আনা হয়েছে আজকে। এই বোয়ালগুলো তো ছোট ছোট বোয়াল। হ্যাঁ, এটা কত বড় হয় যায় না, 10 কিলো 12 কিলো। সেগুলোটা পুরো এরকম একদম ঘের। সেগুলোকে রাঘব বোয়াল বলে, মানুষকে খেয়ে নেবে গো, যা বড় বড়। কি সুন্দর দেখতে, দেখো না ওপরটায় দেখেছ? দোকানদার বলেছে এগুলো হচ্ছে নদীর বোয়াল মাছ, জালে পড়েছে। নদীর বোয়াল হলে ঠিক আছে, নদীর বোয়াল বেশি বড় হয়নি। যেগুলো এই যে মাঠের পুকুরে হয়, জমিতে সব চলে নাই, হ্যাঁ সেই বড় বড় হয়। পপি এই সাইজটা ঠিক আছে তো? ওরকম সাইজেরই কাটো। যে বাঁধাকপির ভর্তার জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। এইবার এই যে সুরটা দেখো মা, কিরকম লম্বা। যখন জলে চড়বে সুরগুলো এরকম হয়, এরকম দেখতে ভালো লাগে। এই বোয়াল মাছ কাটার সময় ঘষে নিতে হয়, না হলে ধোয়ার সময় ঘষে ধুতে হয়। ধোয়ার সময় ভালো করে, হ্যাঁ ধোয়ার সময় ঘষে ধুয়ে নেব। অনেকদিন আগে একবার বোয়াল মাছ এনেছিলেন, বাসে করে দুজন মিলে ঝুলি ঝুলি নিয়ে গেছিলাম। এটা অনেক বড় ছিল, বছর 2 আগে আনা হয়েছিল। এখন আর বাজারে অত বড় বোয়াল মাছ যেন চোখেই পড়ে, খুব কম দেখা যায়। হাত কি হরকে যাচ্ছে। লেজের দিকটা একদম চ্যাপটা, মাছ নেই একটু লেজে। বোয়াল মাছের দাঁতগুলো দেখুন, সেই কোরাতের মতো একদম সুমো সুমো, পুরো মুখটাতে একদম দাঁত ভর্তি। এগুলো হচ্ছে রাক্ষসী মাছ,
বড় বড় তো মাছটা খায়, আবার স্নান করতে লাগলে আর কি একদম পায়ে কামড়ি দিবে, পায়ে মাংসকে তুলে দিবে। আগে বাচ্চাদেরকে তো ভয় দেখাতো, বলে পুকুরে লাভলেই কিন্তু তোর দিকে বোয়াল মাছ ধরে নিয়ে যাবে। ও যে খুব আকাশে মাছ। আমি তো জীবনে ওরকম বোয়াল মাছ দেখিনি যে পা কেটে নিয়ে চলে গেছে, অত বড়। বাঁধাকপি কাটা হয়ে গেছে, এই যে ডাব বেগুন, জীবনে কোনোদিন দেখিনি এই এত বড় বেগুন। এই বেগুনটা কেটে নেব। নামটা কে দিয়েছিল কি জানি ডাব বেগুনের? ডাবের মতো দেখতে বলে ওই জন্য এর নাম ডাব বেগুন। একটা কাটতেই দেখো কতগুলি পিস হয়েছে। একটা কাটলেই হয়ে যাবে। ও দিদি, ওইগুলো তো খুব বড় বড়, মাঝখান থেকে অর্ধেক করে দাও। হ্যাঁ অর্ধেক। হ্যাঁ হ্যাঁ, ওরকম ওরকম করে দিই। মাছ তো কাটা হয়ে গেল। এবার এই যে চামড়াটা আছে না, ঘষে ঘষে খুব ভালো করে তুলতে হবে উপরের চামড়াটা। অনেক সময় লাগবে ধুতে আজকে মাছগুলো। আমি যাই মাছগুলো ধোয়া শুরু করে দিই। মা আসো। চিংড়ি মাছগুলো বেছে নি। আমারও সব চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, যে এতগুলো চিংড়ি মাছ হয়েছে। আমিও বেগুন কেটে নিয়েছি। কাটাকাটি সব শেষ হয়ে গেল। এবার আপনারা দেখতে থাকুন বোয়াল মাছের রান্নাটা কিভাবে পপি বানায়। মাছগুলো একদম সাদা ধপধপে করে ধুয়ে নিয়ে চলে এলাম। প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, অনেক দিন পর বোয়াল মাছ রান্না করব তো খুব আনন্দ হচ্ছে। দাদুর কি খবর? দাদু ঠিক আছে, আদা রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন মা একবারে পরীকে সঙ্গে করে নিয়ে আসবে জানো। সর্ষের তেল। এবার মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। দাদুর কথা বলতে বলতে মা চলে এলো পরীকে নিয়ে। পরী চলে এসেছে। হ্যাঁ পরী, উঠে পড়া পরি, মশলাটা করে দিবা। বলতে পারি, বল আমার নাম পরি, আমি সব কিছু করতে পারি। আমি রাঁধতেও পারি, রাঁধতেও পারি, মশলা করতেও পারি, আনাজ কাটতেও পারি, রান্না করতেও পারি। ওই শঙ্কর এই মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মাছ পড়ছে বাবা? একটা পড়ছে, তাতে হবে না, আবার আর কি লাগছে। এই যে এরকম করে ভেজে নিয়েছি। দুবারে যতগুলো মাছ ভাজা হয় ভেজে নেব, বাদ বাকিগুলো বাড়ির জন্য রেখে দেবো। হ্যালো আমি বলেছি হ্যালো। মাছ ভাজা না হতে হতে দাদু এসে যাবে। গন্ধে চলে এসছে। হ্যাঁ, আরো বেশি বড় হয়। আমি বল মাছ একটা দেখছিলাম, এতখানি চওড়াটা বোধ হয় এতখানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দিদি, আর কিছু বাটার নেই, শুধু লঙ্কা বাটলেই হয়ে যাবে। পরি শুকনো লঙ্কা দেখতে দেখতে সব মাছ তো ভাজাই হয়ে গেল। এবার বেগুনগুলো ভেজে নেব। এবার কেটে ধুয়ে রাখা বেগুনগুলো ভেজে নেব। লবণ দেব না, শুধু হলুদ গুঁড়ো দেব। দাদু বলো। আজ যেটা বেগুন ছিল না, তোমার 50টা গাছের যে নারকল তার থেকেও সুন্দর। ওই বেগুনের বোটা দেখে বোটা ওনে পড়ে আছে, হ্যাঁ। দেখে নিলাম বেগুনটা তোমার মাথার থেকে বড়। হ্যাঁ
এতক্ষণ ঘরে যে কি করছিল। বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সর্ষের তেল, বোয়াল মাছের কালিয়া রান্নার জন্য ফোড়নে গোটা জিরে আর শুকনো লঙ্কা দেব, পেঁয়াজ বাটা, এই রাস্তা হয়ে গেছে যে পেঁয়াজ বাটা প্রথমে একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি, ওপর দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব, আদা রসুন বাটা, আদা রসুন আর পেঁয়াজ কষানো হয়ে গেছে, ওপর দিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, লবণ, মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, ওপর দিয়ে আবারও এক মুঠো পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ কুচি, পপি মাছের কালিয়া করলে পেঁয়াজ বাটা দেয়, আজকে আবার কুচিও দিচ্ছে, খেতে বেশ ভালো লাগে। হ্যাঁ ওই জন্যই তো নাম তো ভ্যারাইটি, হ্যাঁ, ভ্যারাইটি পপি কিচেন। মাছ রান্নার কালিয়ার জন্য মশলা একদম রেডি হয়ে গেছে। আজকে কালিয়াটা একটু অন্যরকম ভাবে করছি। মশলা কষানো হয়ে গেছে, টমেটো কুচি দেবো, টমেটোগুলো কিন্তু গোটা গোটাই থাকবে। সব কিছু দিয়ে ভালো করে কষানো হয়ে গেল, এবার পরিমাণ মতো জল দেব, জল, গ্রেভিটা একটু ভালো করে ফুটে যাক, তারপরে ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বেগুন দেব। গ্রেভি তো বেশ ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বেগুন একসঙ্গে দিয়ে দেব। সব শেষে দেব ধনেপাতা কুচি। ডাব বেগুন দিয়ে বোয়াল মাছের কালিয়া হয়ে গেল, ঢেলে নেব। মাছের কালিয়াটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। বাঁধাকপির ভর্তার জন্য বাঁধাকপি প্রথমে জল দিয়ে একটু ভালো করে ভাপিয়ে নেব। কেটে ধুয়ে রাখা বাঁধাকপি, বাঁধাকপিতে তো জল বেরোবে, তাই অল্প জল দিলাম, লবণ, বাঁধাকপি ভাপাতে খুব বেশি সময় লাগবে না। দাদু, বাঁধাকপি ভর্তা খেয়েছো কোনোদিন? চিংড়ি মাছ দিয়ে আবার আজকে করবো। বাঁধাকপি ভাপানো হয়ে গেছে, এবার ঢেলে নেব। সরষের তেল, এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব, হলুদ গুঁড়ো, লবণ, চিংড়ি মাছগুলো একদম হালকা করে ভেজে নিলেই হবে। আমি শীতকাল পড়তে যা যা রান্না করছি না, সব শীতকালের স্পেশাল রান্না, শীতকালেই বেশি ভালো লাগে এই রান্নাগুলো করতে। দিদি নাও, তোমার কাজ চলে এলো আবার। এ দেখো, এই দুটো একসঙ্গে বাটবে, বাটা হবে, হ্যাঁ, আর চিংড়ি মাছ, তারপর ভর্তা। চিংড়ি মাছ, গরম তেলে প্রথমে দেবো দুটো শুকনো লঙ্কা, লঙ্কাটা একটু ভালো করে ভাজা ভাজা হোক। এবার দেবো পেঁয়াজ কুচি আর দেবো 4 কোয়া রসুন। সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। লবণ, আমিও কিন্তু সব বেটে ফেললাম দাদু। হ্যাঁ, ভাটার কাজ বেটে গেল না, যে যার কাজ সে তার করবে। এবার ভর্তা হবে দেখবে।
কালো জিরে, এবার বেটে রাখা চিংড়ি মাছ আর বাঁধাকপি যেটা আছে পুরোটাই দিয়ে দেব, লবণ, এইভাবে নাড়তে নাড়তে বাঁধাকপির মধ্যে যে জল আছে জলটা পুরো শুকনো করে নেব। এখানে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন ভাজা আছে, একটু ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। রসুনগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপির জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, এবার ঢেলে নেব। সবাই মিলে খেতে বসে পড়েছে, আর ওদিকে দিদি তো ভাত দেওয়া শুরু করে দিয়েছে। এই যে ভর্তাটা আগে মাখিয়ে নিই, তারপরে দেবো সবাই। ব্যাস, একসঙ্গে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। আর কিন্তু বোঝা যাচ্ছে না যেটা বাঁধাকপি। ডাব বেগুন দিয়ে বোয়াল মাছের কালিয়া, আর এই যে বাঁধাকপির ভর্তা। দাও দিদি আজকে সব 2 পিস করে খাও। খুব সুন্দর হয়েছে। ভর্তা মাখাচ্ছি, দেখি কেমন টেস্ট। দারুণ হয়েছে ভর্তা। বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের ঘন্ট হয়, কিন্তু বাঁধাকপি আর চিংড়ি মাছের এইভাবে ভর্তা বানিয়ে খাবেন, অন্যরকম স্বাদ পাবেন রান্নার। দারুণ টেস্ট। এই যে ডাব বেগুন, বেগুনটার স্বাদ কিন্তু খুব সুন্দর গো। হ্যাঁ, নামটাও সব সুন্দর বলো, ডাব ডাব। বোয়াল মাছের কিন্তু কাঁটা ছাড়াতে হয়নি, একটাই কাঁটা। আমার খুব কাঁটা মাছ ভালো না, এরকম এক কাঁটার মাছ ভালো। স্বাদ কেমন মাছটা? খুব ভালো। আজকে বোয়াল মাছ রান্নাটা আর বাঁধাকপি ভর্তাটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আরও একটা নতুন ভিডিও আসতে চলেছে, রান্নার ভিডিও, সেটা আরও দুর্দান্ত হবে। চমক।